নরেন্দ্র মোদীর আমেরিকা সফর ব্যর্থ। শুল্ক কমানো কিংবা অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো কোনো লক্ষ্যই পূরণ করতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী। উল্টো বাংলাদেশ ইস্যুতে একরকম নাকানি চুবুনি খেয়েছেন মোদী। বাংলাদেশ নিয়ে কুটচালের দায় পরোক্ষভাবে মোদীর ওপরই চাপিয়েছেন ট্রাম্প। তারপরও ভারত ডোনাল্ড ট্রাম্পের মন পেতে চাইছে। তাই তো জ্বালানি চুক্তি সহ কয়েকটি চুক্তির পর এবার ইলন মাস্কের স্টারলিংকের ইন্টারনেটও কিনছে ভারত। তবে মোদির এই চাল আগেই ধরে ফেলেছে ভারতের বিরোধীরা। ভারতের বিরোধীদের দাবি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সুনাম অর্জনের জন্য ইলন মাস্কের স্টারলিংককে ভারতে নিয়ে আসার পরিকল্পনা করেছেন মোদি। সম্প্রতি দুই ভারতীয় টেলিকম সংস্থা এয়ারটেল এবং জিওর সঙ্গে চুক্তি হয় স্টারলিংকের, যদিও এই চুক্তির বাস্তবায়ন এখনও অনুমোদন সাপেক্ষ। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের দাবি, মোদি নিজে এই গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছেন। ইলনের মালিকানাধীন স্টারলিংকের মাধ্যমে ট্রাম্পের কাছে সুনাম অর্জনের জন্যই তিনি এটি করেছেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের বক্তব্য, মাত্র 12 ঘণ্টার মধ্যে এয়ারটেল এবং জিও উভয় সংস্থাই স্টারলিংকের সঙ্গে গাঁটছড়া ঘোষণা দিল। তার দাবি, আগে স্টারলিংকের ভারতে আসা নিয়ে আপত্তি ছিল সংস্থাগুলির। সেই সব আপত্তি সরিয়ে রেখে কিভাবে এটি সম্ভব হলো তা নিয়ে প্রশ্ন কংগ্রেস নেতার। জয়রামের অভিযোগ, এটি স্পষ্ট যে এই গাঁটছড়া আর কেউ নয়, মোদি নিজেই পরিকল্পনা করেছেন। স্টারলিংকের কর্তা ইলন মাস্কের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সুনাম অর্জনের চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়রামের প্রশ্ন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রয়োজন হলে ইন্টারনেট সংযোগ চালু বা বন্ধ করার ক্ষমতা কার হাতে থাকবে? সেটি কি স্টারলিংকের হাতে থাকবে নাকি ভারতীয় সংস্থার হাতে থাকবে? কৃত্রিম উপগ্রহ নির্ভর পরিষেবা প্রদানকারী অন্য সংস্থাগুলিকেও কি এর অনুমতি দেয়া হবে? কিসের ভিত্তিতে তা দেয়া হবে? টেসলা, স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক বর্তমানে ট্রাম্পের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। এই অবস্থায় মাস্কের সংস্থার সঙ্গে দুই ভারতীয় সংস্থার চুক্তি ঘিরে প্রশ্ন তুলতে শুরু করেছে কংগ্রেস। ভারতে স্টারলিংক পরিষেবা প্রদানের জন্য এখনও ছাড়পত্র পায়নি স্পেস এক্স। স্যাটেলাইট ভিত্তিক পরিষেবা অনুমোদনের বিষয়ে খুবই সতর্ক ভারত সরকার। অতীতে মাস্ক একাধিকবার স্টারলিংক পরিষেবার অনুমোদনের জন্য আবেদন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্র তার জন্য দরজা খুলেছে বলে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। দুই সংস্থার সঙ্গে স্টারলিংকের চুক্তিতেও বলা হয়েছে বিষয়টি অনুমোদন সাপেক্ষ। মাস্কের কোম্পানি স্পেস এক্স স্টারলিংক পরিষেবা দেয় বিশ্বজুড়ে। ইতোমধ্যেই এই পরিষেবা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই পরিষেবার মাধ্যমে গ্রাহকেরা দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে থাকে। যেহেতু এটি কোনো ফাইবার তারের মাধ্যমে পরিষেবা প্রদান করে না, তাই প্রত্যন্ত অঞ্চলে সেই পরিষেবা পৌঁছাতে পারে। প্রাকৃতিক দুর্যোগেও পরিষেবা ব্যাহত হয় না বলে দাবি সংস্থাটির। মার্কিন ওই সংস্থার সঙ্গে দুই ভারতীয় সংস্থার গাঁট ছড়ার কথা প্রকাশ্যে আসার পরেই ইলনের স্টারলিংককে ভারতে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ভারতের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রীও তিনি। ওই পোস্টে অশ্বিনী জানান, প্রত্যন্ত এলাকায় রেলের প্রকল্পে এটি কার্যকর হবে, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই স্টারলিংককে ভারতে স্বাগত জানানো ওই পোস্টটি সামাজিক মাধ্যম থেকে মুছে দেওয়া হয়।